সংসদে পাঠিয়েছেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনাদের দোয়া, আপনাদের ভোট এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। উনি শিখগঞ্জবাসীকে সম্মানিত করেছে আমাকে মন্ত্রী বানিয়ে। এই শিখগঞ্জের মানুষ 40 বছর পর মন্ত্রী উপহার পেয়েছে, ঠিক কিনা? বিএনপি চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমান ইতিমধ্যেই নির্বাচনীতে কমিটমেন্ট করেছিল। আমরা ভোটের সময় যে বক্তব্য দিয়েছিলাম, আমাদের প্রতিপক্ষ জামাতে ইসলাম হাসাহাসি করছিল। এরা এগুলো কি বলে, কিসের ফ্যামিলি কার্ড, কিসের কৃষক কার্ড, কিসের খাল খনন, কিসের ইমাম মসজিদ, ভুয়া এগুলো। এবং জামাতের আমির, বিরোধী দলীয় নেতা একটি জনসভায় প্রকাশ্যে বলেছিল রাষ্ট্র ফ্যামিলি কার্ড। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান গত 10 তারিখে ফ্যামিলি কার্ড কর্মসূচি মাদের হাতে উঠিয়ে দিয়ে উদ্বোধন করেছেন, ঠিক কিনা? আমরা ভোটের রাজনীতি করি। আওয়ামী লীগের শেখ হাসিনা ইচ্ছাদের মতো বিনা ভোটে জেতার কোন স্বপ্ন আমাদের নাই। আমরা স্বপ্ন দেখি মানুষের উন্নয়ন করবার জন্য এবং 5 বছর পর আবার আপনাদের দ্বারে দ্বারে যাবো ভোটের জন্য। এই জন্য আপনাদের কাজ আমরা করতে চাই। ফ্যামিলি কার্ডের কমিটমেন্ট যদি রয়েছে, আমি আপনাদের কাছে আপনাদের মনোনীত, আপনাদের ভোটে নির্বাচিত এমপি হিসেবে কথা দিতে চাই। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে শিখগঞ্জ উপজেলার প্রত্যেকটি বাড়ির মায়েরা ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন ইনশাআল্লাহ। আমরা কথা দিয়েছিলাম নির্বাচনের সময় কৃষক কার্ড দিব, ঠিক কিনা? আগামী 14 এপ্রিল 1 বৈশাখ আপনাদের প্রিয় সন্তান জনাব তারেক রহমান কৃষকদের জন্য এই ঐতিহাসিক কৃষক কার্ড বিতরণ করে উদ্বোধন ঘোষণা করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সারা বাংলাদেশের যে 14টি উপজেলায় কৃষক কার্ডের উদ্বোধন হবে, এর মধ্যে আপনাদের উপজেলা শিখগঞ্জ আছে ইনশাআল্লাহ। এরপরে আমরা কথা দিয়েছিলাম খাল খনন করব। মানুষ হাসে, যারা কি করে। আমরা খাল আজকে উদ্বোধন হচ্ছে সারা বাংলাদেশে। আপনাদের সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিনাজপুর জেলার কাহরলে আজকে আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে নিজে কোদাল দিয়ে মাটি কেটে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসরণ করে খাল খননের উদ্বোধন করেছে। আমরা তার সহকর্মী হিসাবে মন্ত্রী পরিষদ সদস্যরা একই সাথে বাংলাদেশের 64টি জেলায় 64 জন মন্ত্রী একসঙ্গে এই কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা আজকে উদ্বোধন করলাম। এই কর্মসূচি চলমান থাকবে। সারা বাংলাদেশের সমস্ত নদী খালবিল খনন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, ভরপুর পানি না থাকা পর্যন্ত, মাছ চাষ নিশ্চিত না হওয়া পর্যন্ত জনাব তারেক রহমানের এই খাল খনন কর্মসূচি বন্ধ হবে না ইনশাআল্লাহ। এরপরে আছে আমাদের বৃক্ষরোপণ। ইতিমধ্যে আপনারা দেখেছেন আগামী বর্ষাকালে বৃক্ষরোপণ শুরু হবে। এই বছরই আমরা 5 কোটি গাছের চারা সারা বাংলাদেশে রোপণ করা হবে। পরিগঞ্জের ব্যবসায়ীদের সাথে আমি যেদিন বড় মিটিং করেছিলাম, সেই দিন এই বক্তব্যগুলো আমি দিয়েছিলাম। মনে আছে আপনাদের? অনেক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। আমার হৃদয় মন আপনারা জয় করেছিলেন। এই জন্য আমি খাল শিখবো তো বহু আছে, আমি বললাম আস্তে আস্তে হোক, আগে শুরু করো বুড়িগঞ্জ। বুড়িগঞ্জের মানুষ অনেক ভোট দিয়েছে, আমাদের সারা উপজেলার মানুষও দিয়েছে, কিন্তু বুড়িগঞ্জের মানুষ অনেক বেশি ভোট দিয়েছে। আজকে ইমাম মসজিদের বেতনের ব্যাপারে কেউ কোনোদিন ভাবেনি। আমরা যখন বক্তৃতা করেছি তখন জামাত বলে ভুয়া, এত টাকা কই পাবে? কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান, তার চলাফেরা রাজনীতি ইতিমধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে সাড়া জাগিয়েছে, মন মানুষের জয় করেছে, ঠিক কিনা? উনি গাড়িতে পতাকার ব্যবহার করেন না, নিজের গাড়ি ব্যবহার করছেন,
নিজের পকেটের পয়সা তেল দিয়ে উনি গাড়িতে চড়েন। প্রধানমন্ত্রীর প্রোটোকল 100 ভাগের মাঝখানে উনি 10 ভাগে নিয়ে এসেছেন। ঢাকা ট্রাফিক সিগন্যাল যখন দেয় তখন উনি নিজেই আটকিয়ে যান। ঠান্ডা স্যার এদিকে আসেন না, এত দূরে থাকলে কেন? আপনি মুরব্বী মানুষ, এগুলা লোকের নাম বললে তুই জহরে কবে? এগুলা হচ্ছে দুঃসময়ের লোক। সম্মানিত পরিবহন ইউনিয়নবাসী, গত পরশু ওসমানী সিলোনিতে আমি উপস্থিত ছিলাম সেই প্রোগ্রামে, কারণ আমি ওই কমিটির আন্তঃমন্ত্রণালয় কমিটির একজন মন্ত্রী হিসেবে সদস্য। এটি ইমাম, মুয়াজ্জিন, খাদেম, হিন্দুদের মন্দিরের পুরোহিত, সেবায়েত, বৌদ্ধদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এদেরকে যে আমরা সম্মানী দিলাম সেদিন 17,000 মানুষ আগামী জুন পর্যন্ত এই যে ইমাম মুয়াজ্জিনেরা সম্মানী ভাতা পাবে। এবং আগামী বছর গিয়ে টোটাল 3.5 লক্ষ মসজিদ বাংলাদেশে, মন্দির প্রায় 44,000। আমরা আগামী 4 বছরের মধ্যে সমস্ত মসজিদেরই ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমেরা এই সম্মানী ভাতার আওতায় আসবে ইনশাআল্লাহ। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কমিটমেন্ট দিয়েছেন, ইনশাআল্লাহ এগুলো অক্ষরে অক্ষরে পূরণ করে এরপরে আমরা আবার ধানের শীষে ভোট চাওয়ার জন্য আপনাদের কাছে আসবো। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট দয়া করে বলার দরকার, ওটা যে মন্ত্রণালয় বানায়, আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি সেই মন্ত্রণালয়েরই অতএব এগুলো অটোমেটিক সময় দেন, আস্তে আস্তে সবই হবে, সবই হয়ে যাবে। তারপরেও যদি কাজ চলমান অবস্থায় কোনো রাস্তা বাদ করে থাকে, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে আপনারা সরাসরি আমাকে জানাবেন। আর বিএনপির কিছু নেতা কর্মীদের মধ্যে একটু ভাব হচ্ছে, আমি মন্ত্রী হওয়ার পর আমি অনুরোধ করবো মানুষের সাথে মিশেন, ভাব অহংকার কম করেন, অন্যায় অত্যাচার থেকে বিরত থাকবেন, মানুষের সাথে মিশবেন। শেষ বেলায় আপনার দলের লোক আলহামদুলিল্লাহ আন্দোলন করেছেন, লড়াই সংগ্রাম করেছেন, জেল কেটেছেন, আমার সাথে ছিলেন, আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। কিন্তু সাধারণ মানুষের সাথে যদি অন্যায় হয়, আমি আপনাদের সাথে নাই, আমি সাধারণ মানুষের সাথে, আমি ভোটারের সাথে, আমি আপনাদের সাথে। সবসময় মনে রাখবেন যে আপনাদের এই সন্তান, আপনাদের এই ভাই, আপনাদের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। আমি আপনাদের মাধ্যমে এই রমজান মাসে মা বোনদেরকে সালাম পৌঁছে দিতে চাই। একজন এমপি থাকলে সপ্তাহে 2-3 দিন যেরকম বাড়ি বাড়ি যাওয়া যেত, আমি কিন্তু এরকম পারবো না। এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আপনাদের। আমি কিন্তু সারা দেশের মন্ত্রী, 64 জেলায় যেতে হয় আমাকে, বা যেতে হবে, আনবো এরকম কর্মসূচির মাধ্যমে বা বিভিন্নভাবে সময় পেলেই আমি এসে আপনাদের সঙ্গে দেখা করে যাব। বেশি দেরি হলে মনে কষ্ট নিয়েন না, আর যদি খুব কষ্ট লাগে নিজেরাই চলে আসেন আমার কাছে, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই। শিখবন্ধে আসবে, ঢাকায় আসবে, যেখানে খুশি সেখানে যাবে। আর এর মধ্যে অনেকদিন হলে বিএনপির লোকজন সংসদ ভবন দেখেন। আগামী 29শে মার্চ থেকে 29শে এপ্রিল টানা 1 মাস সংসদ অধিবেশন চলবে। যারা যারা সংসদ দেখতে চান আসবেন, যোগাযোগ করবেন, পাস দিব, ভিতরে আসবেন, ঘুরে ফিরে দেখে আসবেন। আবার মিনিমাল ঘরে ঘরে আসেন, কারণ 300 এমপি, গ্যালারিতে সিট আছে মাত্র 900, 3টা করে পাস পায়। একটাই বৌরের মানুষ হিসেবে 10টা বা 20টা ঘুরে ফিরে আসেন। 5 বছর আছে তো ইনশাআল্লাহ, আপনাদের দোয়া যদি থাকে। আমি কথা বাড়াবো না, সামনে ঈদ, সবার মধ্যে একটা ব্যস্ততা রয়েছে। এদেশের মানুষের এটা অনেক বড় ঈদ। আমি জানি গ্রামের নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের মধ্যে অনেক অস্থিরতা আছে, বাচ্চাদের আত্মীয় স্বজনের কেনাকাটা, আর্থিক দৈন্যতা, অনেক বিষয় আপনাদের থাকে। আমি এটা উপলব্ধি করি, আমি বুঝি। তবে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, তারেক রহমানের নেতৃত্বে এই সরকার খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক অবস্থার একটা পরিবর্তন আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। অর্থনৈতিক পরিবর্তন আপনাদের আসবে ইনশাআল্লাহ, এই গ্যারান্টি আমরা দিচ্ছি আপনাদেরকে। শুধু বগুড়ার মানুষ হিসেবে
প্রত্যেক নামাজের পর প্রত্যেকটি সময় প্রাণ ভরে দোয়া করতে হবে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য। মহান আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, ওনাকে যেন দীর্ঘায়ু দান করেন। এই দেশের মানুষকে সুখে রাখার দায়িত্ব মহান আল্লাহর ইচ্ছায় উনি নেবেন ইনশাআল্লাহ। উনি যে পরিশ্রম করেন সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত, শুধু সারাদিন দেশের মানুষের কথা উনি কল্পনা করেন এবং সবচেয়ে গ্রামের মানুষের কথা উনি বেশি চিন্তা করেন যে গ্রামের মানুষকে অর্থনৈতিকভাবে কিভাবে শক্তিশালী করা যায়, গ্রামের মানুষের কাছে টাকা কিভাবে পৌঁছে দেওয়া যায়। এই জন্যই তো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই ধরনের কর্মসূচিতে আমি নিচে বক্তব্য বলছিলাম, সময় অনেক নিলাম। আমাদের খালকাটা যে আন্তঃমন্ত্রণালয় কমিটির মন্ত্রী এবং সচিবদের নিয়ে উনি যখন মিটিং করছেন, ওই সময় উনি সচিবদের জিজ্ঞাসা করলেন যে আপনারা খাল কিভাবে খনন করেন। তখন বললো মেশিন দিয়ে, এক্সকাভেটর। তো বললো কেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তো সাধারণ মানুষ খাল কাটছে, শ্রমিকরা কাটছে, তাহলে মেশিন দিয়ে কেন? তো বললো দ্রুত হয়। তো বললো দ্রুত করার দরকার নেই, সাধারণ মানুষের হাতে যেন পয়সা যায়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সরকার তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দিয়েছেন, টোটাল খাল খননে যে কাজের পরিধি হবে এর 60% যেন ম্যানুয়ালি হাতে লেবার শ্রমিকরা কাজ করতে পারে, তাতে আপনাদের কর্মসংস্থান তৈরি হয়। আর বাকি এক্সকাভেটর বা মেশিন দিয়ে কাটবে। এটা আজকে আমরা লেবার দিয়ে কাটা শুরু করেছি, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা। ওনার নির্দেশনা না থাকলে প্রথম দিন কিন্তু একটা এক্সকাভেটর নিয়ে আসছিল, খেয়াল করেননি? আমি যে ডেট দিচ্ছিলাম, পরে তো আমি আসিনি। ওটাও কাটবে, কিন্তু 60% লেবার দিয়ে কাটানো হবে, যাতে প্রত্যেক দিনকে লেবারের হাতে 400-500 টাকা যায়। একটা গ্রামের সাধারণ মানুষের কাছে প্রত্যেক দিন যদি 500 টাকা হাতে যায়, ওই মানুষের অন্তত পক্ষে তার সংসারের চাহিদা উনি মেটাতে পারবেন, একটা কর্মসংস্থান ওনার তৈরি হবে, মানুষ শহরমুখী হবে না। আমরা আস্তে আস্তে সমস্ত কাজকর্ম গ্রামের দিকে নিয়ে আসবো, যাতে গ্রামের মানুষ শহরমুখী আর না হয় ইনশাআল্লাহ। সবুজ ভালো আছো? সবুজ তাকে থেকে চিন্তা করতেছে যে ভাই আমার নাম দেয় কিনা একটু দেখি। সবার নামই তো আমার মুখস্থ আছে, চেহারাগুলো তো আমি দেখছি, কিন্তু সবার নাম যদি বলতে থাকি তাহলে তো বক্তব্য দিতে পারবো না। সব শেষ কথা হচ্ছে, ওটাকে নজরুল ভাই লতিফ ডাক্তার না, মেম্বার ছিল ছিল যে সাতুয়া বিদ্যুৎ ঠকা পেটি। এখন শেষ কথা হচ্ছে, আমাকে ভুল বুঝবেন না, আপনারা আপন মনে করবেন। আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের জন্য যা যা করার প্রয়োজন সবই করব। কি দাবি? জায়গা আছে নাকি? নজরুল স্যার কই? স্যার এদিকে আছে। হরিগঞ্জ জায়গা আছে, আপনি শিক্ষা উপদেষ্টা কমিটির প্রধান হিসাবে আপনি ওনাদের সাথে কথা বলে ইমিডিয়েটলি ব্যবস্থা দেন। মহিলা কলেজ কোথায় কি করলে ভালো করে ইঞ্জিনিয়াররা বুঝবে। রওশন, আমরা সবাই যদি ইঞ্জিনিয়ার সাজি তাহলে তো ইঞ্জিনিয়ারকে চাকরি থাকবে না ভাই। তার কাজ তাদের করতে দেন, আমরা শুধু সহযোগিতা করি, ঠিক কিনা? আচ্ছা হবে, পর্যায়ক্রমে যা যা প্রয়োজন সবই করা হবে। শিক্ষকদের মানুষের জন্যই তো করবো। এবং 4 বছর 5 বছর পর ভোট চাপা গেলে যত মানুষ বলবেন এই শোলটা আমাকে ধরে কিছু করছে বাবু, ভোটটা তাকিয়ে দেওয়া লাগবে আমাকে অন্তত পক্ষে। আর যাই হোক, শিক্ষকদের মানুষ তো আমরা বেহেশতে চাই না, আমরা তো দুনিয়াতেই আছি। বাংলাদেশে তো অনেক নির্বাচন এলাকার মানুষ বেহেশতে চলে গেছে। তার কারণে না ফ্যামিলি কার্ডের দরকার আছে, না কৃষক কার্ডের দরকার আছে, না খাল কার্ডের দরকার, কারণ আমরা তো নাই, ভোট দিয়ে বেহেশতে চলে গেছে। শিক্ষকদের মানুষ আমরা বেহেশতে চাইনি, দুনিয়াতে আছি, খুব কষ্টের মধ্যেই আছি। আমরা চেষ্টা করবো দুনিয়াতে যাতে আমরা ভালো থাকতে পারি, সৎ থাকতে পারি, নামাজ কালাম করবো, ইবাদত করবো, যার যার ধর্ম আমরা পালন করবো, এবং আমরা একদম মহান আল্লাহর কোরআন হাদিসের আলোকে বেহেশত দেওয়া নিয়ম সেটা ফলো করে আমরা বেহেশত দেওয়ার চেষ্টা করি।
ঠিক কিনা? আমরা কোনো মার্কেট ভোট করতে ব্যস্ত দেওয়ার ইচ্ছা আমাদের। আমরা মসজিদ, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তাঘাট, ডেভেলপমেন্ট, মানুষের আয় বৃদ্ধি, কর্মসংস্থান, চাকরি, এই বিষয়গুলো করে হাদিস কোরআনের আলোকে আমরা জীবনযাপন করে চলাফেরা করে হাসনের ময়দানে ফয়সালা করে আমরা ব্যস্ত যাওয়ার চেষ্টা করবো। ঠিক না? আমি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। শেষ কথা আরেকবার বলি, আপনাদের সন্তান বগুড়া যে প্রধানমন্ত্রীর নাম কি? ছোট বড় নাম কি? এই লোকটির জন্য আপনার দোয়া করবেন। মহান আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন, দীর্ঘায়ু দান করেন, বাংলাদেশের মানুষকে চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। উনি জিয়ার বেটা, মনে রাখবেন, উনি খালেদা জিয়ার বেটা। আর বগুড়ার শোল পুঁটি মাছ মারবার দেয় মারিয়ানি বল, এটা মনে রাখবেন। চাকরি তো লাইন চলতেছে, তোমরা তো খোঁজ রাখো না। এই তো জাপানি ভাষার ট্রেনিং চলতেছে, যোগাযোগ করতে হবে তো। এখন তুমি যদি মনে করো যে আমি বাড়ির বসে থাকবো চুপ করে, তুমি সামনে ধরে নিয়ে চাকরি দিবি, এটা অসম্ভব। ঠিক মতো 800 গ্রাম, 6 লক্ষ মানুষ, 12 ইউনিয়ন, একটা পৌরসভা, বাড়ির বসে থাকলে কেউ কিছু পাবে না। যোগাযোগ করতে হবে, হয় থানার নেতাদের সাথে, নাহলে ইউনিয়নের নেতার সাথে, নাহলে সরাসরি আমার সাথে। যার যা চাহিদা, ভালো হোক মন্দ হোক, আমাকে বলবেন। ভয় ভীতির উঠতে থেকে বলবেন, লজ্জা শরমের উঠতে থেকে বলবেন, কোনো সমস্যা নেই। একটা মধ্যবিত্ত লোক কোনো কারণে হয়তো চরম অভাব দেখা দিয়েছে, কিছু টাকার খুবই দরকার। এখন চিন্তা করছেন যে আমার তো নিশান সারা জীবন দেখছে, ফিটপাট হয়েছে, আমি কেমনি লোকের কাছে 2,000 টাকা চাই? লজ্জা পাওয়ার দরকার নেই, কানে কানে বলবেন, দেখবো কি করা যায়। আমাকে আপন মনে করবেন, আর মাঝে মাঝে ঈদের পরে দাওয়াত করবেন, সম্পর্কটা ভালো তৈরি হবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আমার সমস্যা হচ্ছে কি, দুনিয়ার প্রোগ্রাম রোজার মধ্যে, কিন্তু মানুষের মধ্যে আসলে মনে হয় এখানে বসেই থাকি, তাই না? কি সেক্রেটারি সাহেব, স্যার আজকে আসি তো, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।